প্রাইমারি স্কুলে এসি, তাও আর বাংলার সরকারি স্কুলে। তবে এসিটা কিন্তু সরকার লাগায়নি, বরং নিজেদের পকেট থেকে ৪৫,০০০ টাকা খরচ করে এবার ছাত্রছাত্রীদের জন্য ক্লাসরুমে এসি বসালেন রানাঘাটের হবিবপুর দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। লক্ষ্য একটাই, এই তীব্র গরমে যেন স্কুলের বাচ্চাগুলোর কষ্ট না হয়। ফলে আপাতত এসির ঠান্ডা হাওয়া খেতে খেতেই দিব্যি ক্লাস করছে স্কুলের কচি কাঁচারা। এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই সাংঘাতিক গরম বেড়ে গেছিল গোটা রাজ্যে। জারি হয়েছিল তাপপ্রবাহের তীব্র সতর্কতা। আর তাই ২২ এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গরমের ছুটি ফুরিয়ে গেলেও গরম যে ফুরোয়নি। আর এই তীব্র গরমে অনেক অভিভাবকই বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে তাদের স্কুলে পাঠাতে চাইছেন না। তাই রানাঘাটের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেদের পকেটের টাকা দিয়েই ক্লাসরুমের জন্য কিনে দিলেন একটা ২ টানের এসি। গরমে ছুটির পর ক্লাসে এসে ক্লাসরুমে এসি দেখতে পেয়ে রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে গেছে দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাই আসুন আজকের ভিডিওতে আপনাদের এক মন ভালো করা গল্প বলি, যে গল্প শুনতে শুনতে এই চাঁদি ফাটা গরমেও আপনার মনের মধ্যে খানিকটা ঠান্ডা বাতাস বয়ে যাবে। আমরা যারা ৯০-এর দশক বা তার আগেও বেড়ে উঠেছি, তাদের কাছে এসি বিষয়টা একটা স্বপ্নের মতো ছিল। কারণ সেই সময় এখনকার মতো এত এসির চল ছিল না। কিন্তু যুগ বদলেছে, আর তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে বাড়ি বা অফিসের পাশাপাশি বহু বেসরকারি স্কুলেই ইদানিং এসির ব্যবস্থা চোখে পড়ে। রানাঘাটের দোহারপাড় প্রাথমিক স্কুলে এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে ২৭ জন ছাত্রী এবং ২৫ জন ছাত্র রয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছেন মোট ৫ জন, আর তাদের শ্রেণীকক্ষের সংখ্যা ২। স্কুলের এক শিক্ষক জানালেন, ভ্যাপসা গরমে ছাত্রছাত্রীরা ক্লাসরুমে এসে বেশিক্ষণ বসে থাকতে পারছিল না। ফলে তাদের মধ্যে স্কুলে না আসার প্রবণতাও বাড়ছিল। অভিভাবকরাও নিরুপায় হয়ে গেছিলেন এই পরিস্থিতির কাছে। তাই তারাও বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইছিলেন না। এই রকম পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকারা মিলে ঠিক করেন ক্লাসরুমে একটা এসি বসালে কেমন হয়। এরপর এসির বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে মিটিংয়ে বসলেন স্কুলের বাকি শিক্ষকরা। তারপর দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকারের অনুমতিতেই এসি বসলো এই সরকারি প্রাথমিক স্কুলে। এই স্কুলেরই এক শিক্ষিকা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, স্কুলে আসা সরকারি ফান্ড থেকেও সামান্য কিছু টাকা নেওয়া হয়েছিল এসি কেনার জন্য, আর বাকি টাকাটা তারা স্কুলের প্রধান শিক্ষক সহ বাকি টিচিং স্টাফেরা ভাগাভাগি করে নিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক এও জানান, আপাতত একটি ক্লাসরুমেই এসির ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে আরেকটি ক্লাসরুমে বসানো হবে এই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। তবে শুধু এসি নয়, আগামী দিনে স্কুলে পড়ুয়াদের জন্য স্মার্ট টিভি, ওয়াটার পিউরিফায়ারেরও ব্যবস্থা করার কথা ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বলাই বাহুল্য, দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে এখন খুশির হাওয়া। বাইরে ৪০ ডিগ্রি গরমেও তারা ২৪ ডিগ্রি ঠান্ডা হাওয়ায় বসে মন দিয়ে পড়াশুনো করছে। স্কুলের তরফে জানানো হয়েছে, এসি টানে নাকি পড়ুয়াদের উপস্থিতি আগের থেকে এখন অনেকটাই বেড়ে গেছে। এই মুহূর্তে তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সরকারি প্রাথমিক স্কুলে এই এসি বসানোর ঘটনাটি। সরকারি স্কুলে শিক্ষকদের উদ্যোগে এই এসি বসানোর ঘটনাটিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আসলে শিক্ষক শিক্ষিকার কাছে তাদের ছাত্রছাত্রীরা সন্তান সম, আর সেই ছাত্রছাত্রীদের কষ্ট পেতে দেখেই এমন নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাই আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় দোহারপাড় স্কুল কর্তৃপক্ষকে, আপনারা সত্যি সত্যি একটা নজির গড়লেন এই বাংলার বুকে। আর হ্যাঁ, আমিও রানাঘাটের আনুলিয়ার একটা প্রাইমারি স্কুলেই পড়ে বড় হয়েছি। তাই রানাঘাটের এই ঘটনাটা শুনে আমারও বেশ গর্ববোধ হচ্ছে। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।